গাইস যুগ যুগ ধরে আমরা সবাই জানি যে প্রতি মাসের 1 তারিখ বিকাল 3টায় কোনো না কোনো র্যাঙ্ক সিজনের আপডেট থাকে। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেমের ভিতর আসতেই গেরিনা নতুন সিএস র্যাঙ্ক সিজন 37 দিয়ে দেয়। কামটা করলো কি, প্রতিবার র্যাঙ্ক সিজন দেয় বিকাল 3টায়, কিন্তু এইবার র্যাঙ্ক সিজন দিয়ে দিল সকাল 7টায়। আর আমি ঘুম থেকে উঠতে উঠতে দেখো অলরেডি হকার প্যানেল ইউজার দিয়ে রিজনও ফুল হয়ে যায়। যেখানে গেরিনা আমাকে বরাবরের মতো এইবারেও আবার গ্র্যান্ড মাস্টার টপ থেকে ডায়মন্ড 5 এ নামিয়ে দেয়। এরপরে আর কি, নতুন সিজনে আমি আবারও এই ডায়মন্ড 5 থেকে গ্র্যান্ড মাস্টার টপে যাওয়ার জন্য র্যাঙ্ক পুশ শুরু করি। আর এইরকম সুন্দরী সুন্দরী স্টিমার, ইউটিউবার, হকার, প্যানেল ইউজারদের সাথে মোটামুটি 5 থেকে 7 ঘন্টা মারামারি কাটাকাটির পরে তোমরা আমার বর্তমান স্কোর দেখতে পাচ্ছ 49 স্টার। যেখানে গাইস তোমরা সবাই জানো যে সিএস এর ভিতরে 50 স্টার থাকে মাস্টার এবং সিজন শুরুতে 51 স্টার থাকে গ্র্যান্ড মাস্টার। মানে গাইস এখন আমি এর মাত্র 1 ম্যাচ খেলে চলে যাব মাস্টারে এবং 2 ম্যাচ খেলে চলে যাব গ্র্যান্ড মাস্টারে। সিস্টেম পার দেंगे। আর এই চিন্তা ভাবনা নিয়েই আমি একটা ম্যাচ খেলে মাস্টার ডান করি, তারপর আরেকটা ম্যাচ খেলে গ্র্যান্ড মাস্টার 5 ডান করি, তারপরে গ্র্যান্ড মাস্টার 6 মানে রিজনও ডান করি। হেই হ্যালো অডিজাব ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এটা দেখতে পাচ্ছ, এটা ছিল সিজন শুরুর একটা ম্যাচ, আর এই ম্যাচে আমাদের অপোনেন্টে চলে আসে একজন মেয়ে স্টিমার। সুতরাং গাইস তোমরা প্রথমে দেখো এই ম্যাচের ভিতরে কি হয়, তারপরে নতুন সিজনে কি হয়, কি গ্র্যান্ড মাস্টার রিজন ডান করলাম ওইগুলো দেখাইতেছি। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা এই ম্যাচের প্রথম রাউন্ড জিতে গেছি, আর এই অবধি আমি জানতাম না যে আমাদের অপোনেন্টে কোনো স্টিমার আছে। আর যখন আমি টিমমেটদের মাধ্যমে জানতে পারি যে আমাদের অপোনেন্টে একজন মেয়ে স্টিমার আছে, তাও আবার ফেস ক্যাম দিয়ে লাইভ করতেছে, তখনই গাইস আমি স্ক্রিন রেকর্ডটা অন করি এবং মারামারি করতে চলে আসি। কিন্তু মারামারি করতে আসতে না আসতে আমরা এই রাউন্ডে জিতে যাই। ভাই ওরিয়ন ইউজ কইরা কয়জনের মাইরা দিল। আর গাইস দেখতেই পারলে দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমি কোনো কিলই পাই নাই, কাউরেই মারতে পারি নাই। তাই তৃতীয় রাউন্ডে মারামারি করার জন্য সবার আগে আমি চলে আসি এবং শুরুতেই ওই মেয়ে স্টিমারটাকে ডাউন করে দিই। ভাই আমার এরই মধ্যে এখানে আবার তার টিমমেট একটা অস্কার মেরে আমার উপর রাশ করে, কিন্তু এখানে আমি তাকেও মেরে দিই, আর এসে এই রাউন্ডে আমরা জিতে যাই। এইভাবে বইরো না, এইভাবে মইরো না তোমরা। আর গাইস এই সাথে পরপর 3 জন জেতার পরে আমরা চলে আসি এই ম্যাচের রাউন্ড 4 এবং লাস্ট রাউন্ডে। আর এই রাউন্ডে প্রথমে আমি লং থেকে গুলি করে মারার ট্রাই করি, কিন্তু তারা ওয়াল মেরে দেয়, তারপর একটা বিসি গুলি ছুরি মারি, আর এতেই মেয়ে স্টিমারটা ডাউন হয়ে যায়। আমি গ্রেনেডে ডাউন, সিরিয়াসলি আমি বুঝি নাই আমি এদিক দিয়ে গ্রেনেডে ডাউন হয়ে যাব। আর গাইস ওই পাশে আবার আমার টিমমেটরা এই স্টিমারের বাকি প্লেয়ারগুলোকে মেরে দেয়, আর এই সাথে এই ম্যাচ আমাদের বোঝা হয়ে যায়। এত ভালো খেলার তো দরকার নাই ভাই, তোমাদের এত ভালো খেলার কি দরকার? সরি। আর এভাবেই লং টাইম ধরে মারামারি কাটাকাটি করতে করতে তোমরা দেখতে পাচ্ছ আমার স্কোর হয়ে যায় 45 স্টার। মানে গাইস এখন আমি এর মাত্র 5 থেকে 6টা ম্যাচ ঘুরে করলেই আমার নতুন সিজনে গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যাবে। তাই এই জন্য আমি এখানে চলে আসি 45 স্টার থেকে 46 স্টার ওঠার ম্যাচে। আর এই ম্যাচে দেখো আমাদের অপোনেন্টে মোটামুটি নরমাল প্লেয়ার চলে আসে। মানে গাইস র্যাঙ্কিং দেখে আমার মনে হইতেছিল যে এগুলো নরমাল প্লেয়ার, কিন্তু আসলে এগুলো মোটেও নরমাল প্লেয়ার ছিল না। এখানে দেখো অপোনেন্টের 3টে প্লেয়ারকে মেরে দেওয়ার পরে আর লাস্ট একটা প্লেয়ার ছিল, আর ওই প্লেয়ারটা ব্যাকআপ থেকে শুধুমাত্র ইউএসপি দিয়ে আমাদের ফুল স্কোয়াডকেই মেরে দিল। মানে কি আর বলবো, নরমালি একটা হেডশট হ্যাকার অথবা এডব্লিউএম হ্যাকার পড়লে ওইগুলো মারা যায়, কিন্তু এই যে হ্যাকারগুলো ব্যাকআপ থেকে মারে তারপর উপরে থেকে মারে, এইগুলো মারার কোনো সিস্টেমই নাই। তাই প্রথম রাউন্ড আমরা ওইভাবে হারার পরে চলে আসি দ্বিতীয় রাউন্ডে, আর দেখো এখানে এই রাউন্ডে আমরা ওই সেম ভাবেই হেরে যাই। আর এভাবেই এই সময় আমরা এই ম্যাচটা ওদের কাছে একেবারে 4-0 হেরে যাই। তো এরপরে গাইস আমি আবার চলে আসি 45 স্টার থেকে 46 স্টার ওঠার জন্য আবারও একটা ম্যাচে। তো এইবারে দেখো তোমরা এই ম্যাচের ভিতর কি হয়, আর ম্যাচটা দেখতে দেখতে চলো তোমাদেরকে আমি একটি টুর্নামেন্ট অ্যাপের সাথেও পরিচয় করিয়ে দিই। গাইস তোমরা টুর্নামেন্ট খেলার জন্য চলে আসবে খেলো বাংলাদেশ অ্যাপের ভিতরে। প্রথমে তোমরা আমার পিন কমেন্ট অথবা গুগল বাক্রমে গিয়ে খেলো বাংলাদেশ লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিবে। এরপরে আই এম এ নিউ ইউজার রেজিস্টারে ক্লিক করে এখানে তোমাদের ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, পাসওয়ার্ড বসিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই তোমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এরপরেই তোমরা এখান থেকে বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল ম্যাচ, ক্লাস স্কোয়াড ম্যাচ, সিএস 2 ভার্সেস 2 ম্যাচ, লোকাল ম্যাচ সহ ফ্রি ম্যাচও খেলতে পারবে। এবং তাদের গিভওয়ে জেতার জন্য তোমরা অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবে। আর গাইস তোমাদের অ্যাপ নিয়ে যে কোনো সমস্যার জন্য তোমরা সরাসরি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর হ্যাঁ, এই অ্যাপটি খুবই বিশ্বস্ত, এখানে স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নেই। তাইলে আর দেরি কিসের, এখনই পিন কমেন্টে দাও লিংক থেকে ডাউনলোড করে ফেলো খেলো বাংলাদেশ টুর্নামেন্ট অ্যাপ। তো গাইস এইবার দেখতে পাচ্ছ এটা কিন্তু সেই ম্যাচ যেই ম্যাচটা বইয়ে হলে আমার সিজন স্টার ডান হয়ে যাবে। আর অলরেডি আমরা এই ম্যাচের প্রথম রাউন্ড যেতে যাই, এরপর চলে আসি দ্বিতীয় রাউন্ডে। আর এই রাউন্ডে প্লেয়ার খুঁজতে খুঁজতে আমি চলে আসি উপরে, আর উপরে আসতে আসতে আমার সামনে একটা প্লেয়ার পড়ে। আর গাইস নরমালি আমি এই প্লেয়ারটাকে মারার পরে লাস্ট একটা প্লেয়ার ছিল, এই প্লেয়ারটাকে আমি এখান থেকে লাভ দেওয়া অবস্থায় মেরে দিয়ে এসে এই রাউন্ডে আমরা জিতে যাই। আর পরপর 2 রাউন্ড জেতার পরে আমরা চলে আসি এই ম্যাচের রাউন্ড 3 এ। আর এই রাউন্ডের শুরুতে আমি অপোনেন্টের দুর্বল প্লেয়ারটাকে আগে মেরে দিই। এরই মধ্যে পিছন থেকে আমাকে আরেকটা প্লেয়ার মারতে শুরু করে, আর আমি এইটাকে হেডশট দিয়ে মেরে দিই। এরপর গাইস বাকি প্লেয়ারগুলোকে আমার টিমমেটরা মেরে দেয়, আর এখানে এই রাউন্ডে আমরা জিতে যাই। আর গাইস এভাবেই আমরা এই ম্যাচের পরপর 3 রাউন্ডে খুব সহজেই জিতে যাই, আর চলে আসি এই ম্যাচের রাউন্ড 4 এবং লাস্ট রাউন্ডে। আর এই রাউন্ডে দেখতে পাচ্ছ আমরা কিন্তু সরাসরি রাশ করে দিয়েছি। মানে এই ম্যাচে আমাদের অপোনেন্ট একটু দুর্বল প্লেয়াররা পড়ে ছিল, যেই কারণে আমরা কিন্তু উড়ে রাশ করতেছিলাম আর উড়ে পিটাইতেছিলাম। আর এই ম্যাচের এই লাস্ট রাউন্ডে অপোনেন্টে লাস্ট একটা প্লেয়ার ছিল, তো ওই প্লেয়ারটাকে আমি হেডশট দিয়ে মেরে দিই, সেটাই ম্যাচ আমাদের বোঝা হয়ে যায়। আর ম্যাচটি তোমরা দেখতেই পাচ্ছ আমার 45 স্টার থেকে 46 স্টার হয়। তো এরপরে গাইস আমি চলে আসি 46 স্টার থেকে 47 স্টার ওঠার ম্যাচে। তো এটা হচ্ছে এই ম্যাচের প্রথম রাউন্ড। আর দেখতেই পাচ্ছ পোলাপান কিন্তু পিছন থেকে ঘুরে ঘুরে যাচ্ছে, মানে পিছন থেকে এসে তারপর পিছন থেকে অ্যাটাক করবে, কিন্তু কোনো লাভ হয় না। ওরে আমি দেখে ফেলি আর শুরুতে একটা হেডশট মেরে দিয়ে তারপর সরাসরি রাশ করে দিই,
ওরে আমি মেরে দিই। আর গাইস এই সাথে আমরা প্রথম রাউন্ড জিতে যাই, তারপর দ্বিতীয় রাউন্ড জিতে যাই, তারপর তৃতীয় রাউন্ডে এসে লাস্ট প্লেয়ারকে হেডশট দিয়ে মেরে দিয়ে এখানে তৃতীয় রাউন্ড জিতে যায়। আর এভাবেই এই ম্যাচটা আমরা খুব ইজিলি ভুয়ে করে ফেলি আর ম্যাচে আমার 46 স্টার থেকে 47 স্টার হয়। তো এরপরে গাইস আমি আবার চলে আসি 47 স্টার থেকে 48 স্টার হওয়ার জন্য আবার একটা ম্যাচে। আর এই ম্যাচের প্রথম রাউন্ড হারার পরে দ্বিতীয় রাউন্ড জেতার পরে চলে আসি রাউন্ড 3। আর গাইস এই রাউন্ডের শুরুতেই আমি একটা প্লেয়ারের মাথা ধাক্কা মাত্রই ওরে আমি হেডশট দিয়ে ডাউন করে দিই। এরপর আমরা ফুল স্কোর ওদের উপর রাশ করে দিই, মুহূর্তের ভিতরে ওদের সবাইকে মেরে দিয়ে এসে এই রাউন্ড আমরা জিতে যাই। আর এখানে এভাবেই আমরা এই ম্যাচটা ভুয়ে করে ফেলি আর ম্যাচে আমার 47 স্টার থেকে 48 স্টার হয়। তো এরপরে গাইস আমি আবার চলে আসি 48 স্টার থেকে 49 স্টার ওঠার ম্যাচে। আর এই ম্যাচে অপোনেন্টে দেখতে পাচ্ছ লাস্টের প্লেয়ারটা কিন্তু একটা মেয়ে, আর মেয়ে মানে আমরা বুঝতে পারি যে অপোনেন্টে হ্যাকার আছে। এখন দেখা যাক শেষ অবধি কি হয়, আসলেই কি অপোনেন্টে কোনো হ্যাকার আছে কিনা বা ওদের সাথে আমরা মারামারি করে এই ম্যাচটা বই আনতে পারি কিনা। তো অলরেডি দেখতে পাচ্ছ এই ম্যাচের প্রথম রাউন্ড কিন্তু আমরা জিতে যাই, তারপরে দ্বিতীয় রাউন্ডে এসে এই রাউন্ড আমরা খুব সহজেই জিতে যাই। কিন্তু গাইস এরপরে পরপর দুই রাউন্ড মানে তৃতীয় রাউন্ড এবং চতুর্থ রাউন্ড পরপর আমরা এই দুই রাউন্ডে হেরে যাই। আর এভাবেই এক পর্যায়ে এই ম্যাচের স্কোর হয়ে যায় 3-3 এবং 3-3 স্কোর নিয়ে আমরা চলে আসি এরপরে এই ম্যাচের লাস্ট রাউন্ডে। আর গাইস এই রাউন্ডে দেখো প্রথমেই আমার ফ্ল্যাশ গ্রেনেড একটা প্লেয়ার ডাউন হয়ে যায়, এটা দেখা মাত্রই আমার টিমমেটরা সব ওদের উপর রাশ করে দেয় এবং মুহূর্তের ভিতরেই সবাইকে মেরে দেয় আর শেষমেশ এই ম্যাচ আমরা ভুইয়া পাই। আর ম্যাচ শেষে আমার 48 স্টার থেকে 49 স্টার হয়। মানে গাইস বুঝতেই পারতেছ এখন মাস্টার ডান করতে আমার আর মাত্র একটা স্টার দরকার। তাই এইবার আমি চলে আসি হিরোইক থেকে মাস্টার ওঠার ম্যাচে, মানে 49 স্টার থেকে 50 স্টার ওঠার ম্যাচে। আর অলরেডি দেখতে পাচ্ছ এই ম্যাচের প্রথম দুই রাউন্ড আমরা জিতে গেছি আর ওই দুই রাউন্ডে আমি কোনো কিলি পাইনি। তো এরপর চলে আসছে এই ম্যাচের রাউন্ড 3 আর এই রাউন্ড একটা প্লেয়ারকে ডাউন করতে অন্য একটা আবার আমাকে মেরে দেয়। আর গাইস এই সাথে এখানে এই রাউন্ড আমরা আবার হেরে যাই। তো এরপর চলে আসে এই ম্যাচের রাউন্ড 4 এ। আর এই রাউন্ডে প্রথমেই আমি দূর থেকে একটা প্লেয়ারকে দেখা মাত্রই পুরো রেড শট দিয়ে ডাউন করে দিই। আর এইটাকে ডাউন করা মাত্রই আমি সহ আমার সব টিমমেটরা ওদের উপর রাশ করে দিই এবং রাশ করার পর এখানে আমি আরেকটা প্লেয়ারকে হেডশট দিয়ে ডাউন করে দিই। তো এইবারে গাইস দেখতে পাচ্ছ অপোনেন্টে আছে আর লাস্ট একটা প্লেয়ার, যদি এখানে আমিও আমাদের টিমের লাস্ট প্লেয়ার আর আমি এখানে অপোনেন্টের এই প্লেয়ারটাকে মেরে দিয়ে এই রাউন্ড জিতে আনি। আর গাইস এভাবেই আমরা এখানে এই ম্যাচটা ভুয়া করে ফেলি আর ম্যাচে আমরা দেখতে পাচ্ছ হিরোইক থেকে মাস্টার এন্টিনিমেশন দিচ্ছে, মানে বুঝতেই পারতেছো 50 স্টারে মাস্টার ডান হয়ে গেছে। তো এইবারে গাইস এখানে দেখতে পাচ্ছ আমার মাস্টার থেকে গ্র্যান্ড মাস্টার যাওয়ার জন্য দরকার আর মাত্র 1 স্টার। তো এখানে আমি চলে আসি মাস্টার থেকে গ্র্যান্ড মাস্টার যাওয়ার জন্য আরো একটা ম্যাচে। আর দেখো এই ম্যাচে আমাদের অপোনেন্টে চলে আসছে গ্র্যান্ড মাস্টার রিজনের একটা স্কোয়াড। তো এইবার দেখা যাক এই আখান্ডা প্রো প্লেয়ারদের সাথে আমরা এই ম্যাচটা ভুয়া করে গ্র্যান্ড মাস্টার উঠতে পারি কিনা। তো প্রথম রাউন্ডে দেখতেই পারলে কি হবে, গিলিস ফায়ার রেডশটকে আমি ব্যাকআপ থেকে ডাউন হয়ে গেলাম আর এখানে প্রথম রাউন্ডে আমরা হেরে গেলাম। আর প্রথম রাউন্ড হারার পরে দ্বিতীয় রাউন্ড জেতার পরে চলে আসি আমরা তৃতীয় রাউন্ডে আর এখানে এই রাউন্ড আমরা আবার জিতে যাই। আর এই সাথে এই ম্যাচের স্কোর হয়ে যায় 2-1। তো এরপরে গাইস 2-1 স্কোর নিয়ে আমরা চলে আসি এই ম্যাচের রাউন্ড 4 এ। আর এই রাউন্ডে আমার সামনেই দেখতে পাচ্ছ একটা প্লেয়ার কিন্তু দরজাটাকে রিভিউ করতেছে, তাই এটা দেখা মাত্রই আমি সরাসরি রাশ করে দিয়ে একটা প্লেয়ারকে ডাউন করে দিই। আর অলরেডি দুইটাকে আমার টিমমেটরাই মেরে দিয়েছে। তো এবার লাস্ট একটা প্লেয়ার ছিল, এটাকে আমরা এখানে মেরে দিয়ে এর সাথে এই রাউন্ড আমরা জিতে যাই। তো এরপরে গাইস 3-2 স্কোর নিয়ে আমরা চলে আসি এই ম্যাচের রাউন্ড 6 এবং লাস্ট রাউন্ডে। আর এই রাউন্ডে অলরেডি মারামারি এক পাল্টা হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুইটাকে আমার টিমমেটরাই মেরে দিয়েছে। তো এরপরে লাস্ট দুইটা প্লেয়ার ছিল, একটাকে আমি মেরে দিই, অন্যটাকেও আমার টিমমেটরা মেরে দেয়, এখানে এই ম্যাচ আমাদের বুয়া হয়ে যায়। আর ম্যাচ শেষে এখানে আমার 50 থেকে 51 স্টার হয় এবং লবিতে আসতেই গ্র্যান্ড মাস্টার 5 এর এন্টিনিমেশন দেয়। আর এই সাথে এখানে আমি চলে আসি 51 স্টার নিয়ে গ্র্যান্ড মাস্টার টপ 272 নম্বরে। এরপরে গাইস সম্পূর্ণ পুশ বন্ধ হয়ে যায়, কারণ দেখতে পাচ্ছ গেইনে হোনার স্কোর অবস্থা একেবারে 12টা বাজিয়ে দেয়। মানে হ্যাকারের যন্ত্রণা একটু মিনিমাইজ করে খেলতেছিলাম আর এই কারণে হঠাৎ করে একেবারে 30 হোনার স্কোর কেটে নিয়ে যায়। তো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও, আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।